আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের মতো অনেকেই আছি যারা কম খরচে ফক্সি খুঁজি বা অনেকেই ফক্সি বিজনেস করি। তো অনেকেই দেখবেন ৳৫০০ থেকে ৳৭০০ র মধ্যে ১ মাসের জন্য সার্ভে করার জন্য ফক্সি প্রোভাইড করে থাকে। সেটা কিভাবে করে আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। চাইলে কিন্তু আপনি এখান থেকে নিজেও ফক্সি নিয়ে ইউজ করতে পারবেন, বাইরেও সেল করতে পারবেন। আজকের মূল টপিক হচ্ছে যে খুবই কম প্রাইসে কিভাবে ফক্সি নিতে হয় এবং সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ? তো এটা হলো তাদের সাইট। এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ফক্সি পাবেন। ফক্সির আগে সর্বপ্রথমে যে জিনিসগুলো দেখেন সেটা হলো এদের টুলস। এরা যে পরিমাণ টুলস এখানে প্রোভাইড করে রাখছে, হ্যাঁ? আইপি চেকার, তারপরে হলো পোর্ট স্ক্যানার, পিং আইপি, অ্যানোনামাইজ চেকার, তারপরে স্পিড টেস্ট আইপির, IPv6 ভ্যালিডেটর, আইপি ব্ল্যাকলিস্ট চেকার। মানে মূল কথা হচ্ছে এদের সম্পূর্ণ টুলসের যদি কাজ দেখাইতে চাই আপনাকে, তাহলে কিন্তু আলাদা করে একটা ভিডিও তৈরি করতে হবে। ঠিক আছে? এত পরিমাণ আইপি সরি এত পরিমাণ টুলস তারা ফ্রিতেই আপনাকে দিছে। আপনি এগুলা কিন্তু চাইলে এখান থেকে আইপি না কিনলেও ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কথা। ঠিক আছে? পারপস এ যদি যাই তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনলাইন গেমস, ওয়েব ট্যাপিং বা আদার পারপোস এ আপনি কিন্তু এগুলো ইউজ করতে পারবেন এই ফক্সি গুলা। মূলত হচ্ছে বিষয়। তো এই ফক্সি দিয়ে আপনি সার্ভে থেকে শুরু করে অন্যান্য কাজও করতে পারবেন। কতটা কি করতে পারবেন প্লাস কতটা কি সম্পূর্ণ প্রসেসটা আস্তে আপনাদেরকে দেখাই দিব। তো সর্বপ্রথমে এখানে আপনাদের হলো সাইন আপ করে নিতে হবে। তো সাইন আপ প্রসেস আসলে দেখানোর মতো কিছু নাই। আশা করি সাইন আপ প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। ইমেইল, পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ এ ক্লিক করার সাথে আপনাদের সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক আমরা এখন এটাকে লগইন করে নিই। তো যাই হোক আমাদের এটা লগইন হয়ে গেছে। এখন হচ্ছে বিষয় হচ্ছে আমাদের সর্বপ্রথম এখানে ডলার এড করতে হবে। দেন এখানে আরেকটা বিষয় আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। এখান থেকে যদি আপনি কেওয়াইসি ভেরিফিকেশন করে নেন এবং এফআর থেকে আপনি একটা ভালো পরিমাণ অ্যাফিলিয়েট প্রোগ্রাম কিন্তু এখান থেকে সরাসরি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। ঠিক আছে? দেখেন এখানে PayPal, USDT তারপরে Ethereum ওয়ালেট আছে। এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আপনার অ্যাফিলিয়েটের বোনাস যেটা সেটা কিন্তু আপনি পকেটে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এখানে এরকম না যে তাদের যে বোনাসটা দিবে সেটা দিয়ে আপনার আইপি কিনতে হবে। অন্য কোনো ওয়ে নাই এরকম না। এটা সরাসরি আপনার পকেটে আপনি নিতে পারবেন। ঠিক আছে? তো এখান থেকে আইপি নিতে হলে সর্বপ্রথম আমাদেরকে এখানে ব্যালেন্স এড করতে হবে। তো যাই হোক এখান থেকে ব্যালেন্স এড করার জন্য দেখেন এখানে মিনিমাম অ্যামাউন্ট $৫, $10, $20 অর্থাৎ $৫ থেকে শুরু করে আপনি অন্য যেকোনো অ্যামাউন্ট এখান থেকে আ উঠাইতে পারবেন। পেমেন্ট মেথড হিসেবে ভিসা, পেপাল, ইউএসডিটি, বিটিসি, তারপরে ট্রোন মানে সবকিছুই আছে। আপনি যেকোনো একটা এখান থেকে চুজ করতে পারবেন। তো এখান থেকে আমি ইউএসডিটি টোনে পে করতে চাচ্ছি। তো পে করার জন্য এখানে আমাদের পে করতে হবে। সরি এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। তো আমরা মিনিমাম $10 দিলাম অ্যান্ড এখান থেকে আমরা পে ক্লিক দিলাম। পে ক্লিক দিলে তারা আমাদেরকে একটা অ্যাড্রেস জেনারেট করে দিবে এবং সেই অ্যাড্রেসে ওইটা পাঠাইতে হবে। তো দেখেন এই জিনিসটা লক্ষ্য রাখেন। আপনি যে পেমেন্টটা করবেন এটা প্রায় ১ ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। এত সময় লাগেই না। তো যাই হোক এখান থেকে আমরা সিলেক্ট করব যে কারেন্সি যেটা ওটা এখান থেকে আমরা টোন সিলেক্ট করলাম অ্যান্ড প্রসেস দ্য পেমেন্ট। ঠিক আছে? প্রসেস দ্য পেমেন্ট করার সাথে দেখেন আমাদের কাছে কিন্তু এটার যে আইডিটা এটা কিন্তু জেনারেট হয়ে চলে আসছে। এখন জাস্ট আমরা এখান থেকে কপি করে আমরা যদি Binance বা অন্য যে ওয়ালেট থেকে এটা দিতে চাচ্ছি ওইখানে যাইয়া পেস্ট করার পরে ডলারটা সেন্ড করি তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু আপনি সরাসরি ওয়ালেট কানেক্ট করতে পারবেন। আরেকটা অপশন আছে পে বাই কার্ড। আপনি কিন্তু চাইলে এখানে কার্ডের মাধ্যমেও পে করতে পারবেন। ওকে? তো যেকোনো একটা মাধ্যমে আসলে এটা লোড করে নিবেন। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। তো চলুন আমরা এখন অ্যাকাউন্টে চলে যাই এবং বাদবাকি কাজ দেখি এখান থেকে। তো আমাদের ডলারটা লোড করা হয়ে গেছে এবং এটা চলেও আসছে। তো এখন আমরা এখান থেকে আইপি নিব এবং আইপি গুলো কিভাবে কি সবকিছু আমি আপনাদেরকে বোঝায় দিব। দেখেন এখানে ২ প্রকারের আইপি পাবেন। সেটা হলো IPv4 এবং IPv6 কিছুদিনের মধ্যেই আপনি IPv4 নিয়ে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই, তাহলে না আজকের ভিডিওতে ধারণা না, অন্য একদিন হয়তোবা এটা নিয়ে কথা হবে। তো যাই হোক ২ টা কোয়ালিটির পাবেন। একটা হলো IPv4 একটা হলো 6 তো IPv4 বেশিরভাগ ডিভাইসেরই যে আইপি গুলো হয় সেগুলো IPv4 হয় এবং আমরা পরের জেনারেশনে যে আইপি গুলো দেখতে পাবো সেটা হলো IPv6 কারণ IPv4 তখন ভইরা যাবে আরকি। তো পরে একসময় এটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলব। তো এখানে আপনারা আইএসপি ফক্সি পাচ্ছেন, মোবাইল ফক্সি পাচ্ছেন, রেসিডেন্সিয়াল ওয়ার্ডার পাচ্ছেন। আপনারা যেকোনো ফক্সি এখান থেকে নিতে পারবেন।
তো আমি আপনাদেরকে আইএসপি ফক্সির বিষয়টা দেখাই যে আইএসপি ফক্সি কিভাবে নিবেন। তো যাই হোক আমরা এখান থেকে ফক্সি সেলের যে ড্যাশবোর্ড এখানে চলে আসলাম। তো যাই হোক এখান থেকে আমরা যদি সামান্য একটু নিচে যাই তাহলে দেখেন এখানে আমাদের ওয়াটার সিস্টেমটা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আপনারা রেসিডেন্সিয়াল সিলেক্ট করবেন। আইপি ভার্সন 4 নেন। কথা হচ্ছে এটা যে কাজের জন্য ইউজ করবেন সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? আপনি আইএসপি ফক্সিও নিতে পারেন, মোবাইল ফক্সও নিতে পারবেন। এগুলা দিয়েও আপনার সার্ভে হয়, সমস্যা নাই। তবে মোবাইল ফক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোটেট হবে। আর রেসিডেন্সিয়াল তো রেসিডেন্সিয়ালই। ঠিক আছে? এখান থেকে আমি রেসিডেন্সিয়াল সিলেক্ট করলাম এবং এইটা নিলে আপনার জিবি আকারে নিতে হবে। তো মিনিমাম এখানে 3 জিবি এবং এটা কতদিনের জন্য নিতে চাচ্ছি এটাও এখানে বলতেছে। তো যাই হোক আমরা IPv4 এ গেলাম এবং এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিলাম। লাইক আমি ইতালির একটা আইপি উঠাইতে চাচ্ছি, ইতালির এবং এখান থেকে ১ পিস আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। এখানে ১০ করতে পারেন, আরো বেশি করতে পারেন। তো ১ পিস আমরা নিতে চাচ্ছি এবং এখান থেকে ৩০ দিন সিলেক্ট করলে দেখেন আমাদের কস্ট যাবে শুধুমাত্র ১.৮০ অর্থাৎ ১.৮০ তে আমরা কিন্তু ৩০ দিন আইপি ইউজ করতে পারবো। ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে আমাদের। তো যাই হোক আমরা সচরাচর যে ফক্সিগুলো আমাদের দরকার হয় সেটা হলো ইউএস এর। তো এখান থেকে আমরা ইউএস সিলেক্ট করলাম এবং এখানে দেখেন আইপির প্রাইসটা কিন্তু আরো কমছে ৩০ দিন। তো মিনিমাম এখান থেকে আমি ৭ সিলেক্ট করলাম এবং ৭ দিনের জন্য এটা নিচ্ছি। বাট ৭ দিনের জন্য নিলে লস হয়। ৩০ দিনের জন্য নিলে এটা ঠিক আছে। কারণ এটা অ্যা আচ্ছা যাই হোক আমি এখান থেকে ৭ দিনের জন্য এটা উঠাচ্ছি। ঠিক আছে? পাইফক্সি অ্যান্ড এখান থেকে দেখেন এখান থেকে তারা পারপোজ সিলেক্ট করতে বলছে। পারপোজ আসলে স্পেসিফিক্যালি অন্য পারপোজ সিলেক্ট করলে আপনার সমস্যা নাই। বাট এখান থেকে দেখেন যে জিনিসটা লক্ষ্য রাখবেন Amazon সিলেক্ট করে দিবেন। কারণ Amazon এ কাজ করতে হইলে অনেক ভালো আইপি লাগে। ঠিক আছে? পেমেন্ট মেথড এর জায়গায় আমরা যে ডলারটা আমাদের ব্যালেন্সে এড আছে ওটা সিলেক্ট করব। আর এখান থেকে অথেন্টিকেশন মেথড এটা হচ্ছে আপনি চাইলে ইউজার পাস নিতে পারেন, স্ট্যাটিক আইপিও নিতে পারেন যেটা ইচ্ছা। তো আমরা এখান থেকে স্ট্যাটিক করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমরা পে আচ্ছা, ইউর আইপি। এখানে আমাদের আইপিটা দিতে হবে। আমাদের আইপি না দিলে এটা হবে। তো যেহেতু আমাদের আইপি চাচ্ছে তো আমরা এখানে ইউজার পারসেস সিস্টেমটাই দিলাম। ঠিক আছে? তো আমাদের আইপিটা কিন্তু সাকসেসফুলি অর্ডার করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে যদি চলে যাই, তাহলে কিন্তু আমরা ওইখান থেকে আইপিটা অ্যাক্সেস করতে পারবো বা ইউজ করতে পারবো। তো যাই হোক আমরা ওখানে ব্যাক যাই এবং আইপিটা ইউজ করি। তো দেখেন আমরা এখান থেকে যে আইপিটা আমরা অর্ডার করছিলাম সেটা হচ্ছে IPv4 আপনি যদি আইএসপি ফক্সি ইউজ করেন তাহলে আইএসপি নিবেন। মূল কথা হচ্ছে আমি দেখানোর ক্ষেত্রে IPv4 অর্ডার করলাম। আপনারা যখন সার্ভে কাজের ইউজ করবেন তখন এক্ষেত্রে রেসিডেন্সিয়াল বা মোবাইল আইএসপি অথবা মোবাইল আইএসপি বা অথবা আইএসপি ফক্সি। সার্ভে করার জন্য আইএসপি ফক্সি বেস্ট। আপনারা অবশ্যই আইএসপি ফক্সি নিবেন। তো যাই হোক এখান থেকে আইপিটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাকে দেখাই। এখান থেকে এক্সপোর্ট এ ক্লিক দিবেন এবং এক্সপোর্ট ইন টিএক্সটি বা এক্সেল ফরম্যাটেও নিতে পারেন। তো আমি এখান থেকে আ টিএক্সটি ফরম্যাটেই দিলাম। জাস্ট এটা আচ্ছা আমরা চুজ ফক্সি করতে হবে। আমরা এটা চুজ ফক্সি করার পর এখান থেকে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। এখন দেখেন আমাদের ফক্সি বা সবকিছু চলে আসছে। তো আমরা হচ্ছে এর পারপোসে এটার পাসওয়ার্ড হাইড করতেছি। ওকে, পাসওয়ার্ড-টাসওয়ার্ড হাইড করতেছি আমরা। তো যাই হোক আমরা এটাকে সেটআপ করে দেখি আমাদেরকে কি ধরনের ফক্সি তারা প্রোভাইড করল। আমি এটা ট্রাই করতেছি এক্সপ্লোরে। আপনারা অন্য যেকোনো ইয়েতে ট্রাই করে দেখতে পারেন। তো এখান থেকে আমরা ফক্সিতে যাই। সাবস্ক্রাইব। ঠিক আছে? আমাদের ফক্সিটা কিন্তু ওকে। অ্যান্ড এখন এটাকে আমরা ওপেন করব। wsoea.netnet ঠিক আছে? দেখেন আমাদের আইপিটা কিন্তু চলে আসছে। ওকে। তো যেহেতু আমরা এটা IPv4 নিছিলাম আপনাদের দেখানোর জন্য, এটার জন্য এটা ডেটা সেন্টারে আইএসপি আসছে। আপনারা যদি সার্ভে বা অন্য কাজে ইউজ করেন, তাহলে অবশ্যই আইএসপি ফক্সি নিবেন অথবা মোবাইল ফক্সি নিবেন। ঠিক আছে? তাহলে আপনাদের জন্য কাজ করা সুবিধা হবে। বাট ডেটা সেন্টারের ফক্সি আপনি কি কাজে ইউজ করবেন? মনে করেন আপনার লাইক একটা পেপ্যাল আছে যেটা আপনার লগইন করে রাখার জন্য একটা আইপি লাগে। তখন এরকম একটা আইপি নিয়ে উঠায় রাখবেন যেটা লং টাইম চলবে এবং খুব কম খরচে। ঠিক আছে? তো যাই হোক ভিডিওটা এতটুকুই ছিল। আপনাদের যদি কোনো সমস্যা বা কোনো ইস্যু ফিল হয় তাহলে নিচে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমার কন্টাক্ট আইডি পেয়ে যাবেন। ওইখান থেকে আমার সাথে কন্টাক্ট করতে পারেন।